হ্যালো বন্ধুরা, কি অদ্ভুত একটা ওয়েদার হয়েছে না? প্রচণ্ড ড্রাই লাগছে মুখটা সব সময়। তার পাশাপাশি এই যে দেখো দুখানা ব্রণ হাই করে দিয়েছে গালে, আর তার উপর আবার পড়েছে মুখে প্রচণ্ড ট্যান। চলো না একটু স্কিন কেয়ার করি আর তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই করব ফেস ওয়াশ, তার জন্য আমি ব্যবহার করছি অরিসের ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ। অরিসের বেশ কিছু প্রোডাক্ট আমার ভালো লাগে, তার মধ্যে এই ট্যান ক্লিয়ার ফেস ওয়াশটা তার মধ্যে অন্যতম। তো প্রথমে একটা কথা বলে দিই, তোমরা পুরো স্কিন কেয়ার রুটিনে কিন্তু একটা জিনিস দেখতে পাবে যে আমি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ইউজ করছি। আমার পার্সোনালি মনে হয় যে যেই প্রোডাক্টটা আমার জন্য বেস্ট আমি সেটাই করি। এবং কখনোই এটা করি না যে আমি একটা ব্র্যান্ডেরই জিনিস সব ব্যবহার করব। দেখো মুখটা কত ক্লিয়ার লাগছে। এবার আমি এটা জেল টোনার ইউজ করছি, এটা পিলগ্রিমের হাইড্রেটিং জেল টোনার। এই জেল টোনার জিনিসটা না ইদানিং খুব ট্রেন্ডিং চলছে, জানো তো। তো তোমরাও ব্যবহার করে দেখতে পারো। আর টোনার কিন্তু মাস্ট ইউজ করবেই। টোনার, সেরাম এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের স্কিনের জন্য। এই যে ফেস ওয়াশ করার পর যে মুখের পোরসগুলো ওপেন হয়ে গেল না, সেগুলোকে কিন্তু টাইট টাইট করবার জন্য আমাদের টোনারটা খুব প্রয়োজন। গোটা শীতকালে এই টোনারটা আমার খুব কাজে লেগেছে। প্রচণ্ড হাইড্রেটিং টোনার, একটুও ড্রাই হতে দেয় না স্কিনকে। এবার আমি ব্যবহার করছি পিলগ্রিমের নিয়াসিনামাইড আলফা আরবিউটিন স্কিন ক্লিয়ারিফাইং সিরাম। যেহেতু দুখানা ব্রণ হয়েছে তোমাদের আমি আগেই দেখিয়েছি, ওই ব্রণ দুটো থেকে তো দুটো দাগ হবেই। তো যাতে ওই দাগটা না হয় তার জন্যই এই সেরামটা আমি ইউজ করছি। এই সেরামটা আমি বেশ কিছু দিন ধরে ইউজ করছি, আমার বেশ ভালো লাগে। যে ছোট ছোট মুখে দাগগুলো হয়েছে সেগুলো অনেকটাই ফেড আউট হয়ে গেছে। আর সেরাম তোমরা ব্যবহার করবে, কারণ কি বলো তো, আমি একটা জায়গাতে পড়েছিলাম যে সেরাম আমাদের স্কিনের 7th লেয়ার অবধি যায়। মানে স্কিনকে কতটা ভেতর থেকে এটা পুষ্টি যোগায় ভাবো। তোমার স্কিনের প্রবলেমের একদম পুরো গোড়াতে গিয়ে কাজ করে। আমি এই সেরামটাকেও মুখের মধ্যে এরকম থাবড়ে থাবড়ে অ্যাপ্লাই করে নিই, তারপর হালকা হালকা করে করে মাসাজ করি। আর সেরাম জিনিসটা না আমার খুব ভালো লাগে। আমার কাছে অনেক রকমের সেরাম পাবে, কোনো দিনও সময় হলে দেখাবো। এইবার আসি আমার সবথেকে প্রিয় এবং সবথেকে প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। প্রায় 2014-15 ওই সময় থেকে এটা আমার সঙ্গী। আমার কাছে কিছু প্রোডাক্ট থাক না থাক, এই প্রোডাক্টটা কিন্তু পাবে। অরিসের ক্লিয়ার অফ জেল আমার কাছে থাকবে। তাতে করে যদি আমার মুখে ব্রণ বা পিম্পল অ্যাকনে হোক কি না হোক, হয়তো প্রোডাক্ট আমার দরকারই হলো না 4-5 বছর, হয়তো পড়ে পড়ে ওটা নষ্ট হয়ে গেলে আমি ফেলে দিলাম, কিন্তু তবুও আমার কাছে এটা থাকবে। কারণ এই প্রোডাক্টটা আমাকে এমন সময়ে একটা কাজে দিয়েছিল। তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করবো আমার অ্যাকনে জার্নিটা, কি বীভৎস অ্যাকনে থেকে আমি উদ্ধার পেয়েছি এই প্রোডাক্টটা ইউজ করে। অবশ্যই তোমরা যদি ইন্টারেস্টেড হও, আমি সেই সময়কার কিছু ছবি এবং আজকের এই ট্রান্সফরমেশনটা কীভাবে হলো, কী করে করলাম, সেটার আমি একটা জার্নি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওই কারণে আমার এই প্রোডাক্টটা এতটা ভালো লাগে, এটা আমি কোনো দিনই হাতছাড়া করি না। এবার আমি আন্ডার আই একটা জেল অ্যাপ্লাই করব, জেল না সরি ক্রিম। দেখো আমার জীবনে বন্ধু সার্কেলের অভাব থাক না থাক, আন্ডার আই ডার্ক সার্কেলের অভাব কিন্তু একটুও নেই। ওটা আমি একদম ভরে ভরে পেয়েছি। সো আমাকে আন্ডার আইয়ের জন্য কিছু না কিছু প্রোডাক্ট ইউজ করতে হয়। সব সময় যে কাজ দেয় আমার প্রোডাক্ট তা নয়, কারণ আমি প্রচণ্ড ওভার থিঙ্কিং করি। সব সময় একটুতে আমি স্ট্রেস হয়ে যাই। দেখো আমি এখানে আমাদের যে রিং ফিঙ্গার বা অনামিকা যে আঙুল, সেই আঙুলের সাহায্যে মুখে চোখের মাসাজটা করছি। কারণ এই আঙুলের না প্রেসারটা সবচেয়ে কম পড়ে। এভাবে একবার ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ করবে। এছাড়াও তোমরা একটুখানি যদি রিসার্চ করো দেখবে চোখের এই বিভিন্ন মাসাজগুলো আছে, সে একটু দেখে নিয়ে নিজেরা বাড়িতে করবে। কারণ অতগুলো মাসাজ দেখালে ভিডিওটা অনেক বড় হবে, সেই জন্যে দেখালাম না। এবার আর কি, ঠোঁটে একটুখানি নিভিয়ার লিপ বাম অ্যাপ্লাই করবো, কারণ লিপ বাম ছাড়া তো আমাদের চলে না। বাস, স্কিন কেয়ার একদম খতম হয়ে গেল রাত্রের। এবার ঘুমোতে যাও তোমরাও, আমিও ঘুমোতে যাই। হ্যাঁ, তবে মাথার চুলটা অবশ্যই বেঁধে যাব, তোমরাও বেঁধে নিও।